প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাচাবর্তী ঝিঙ্গা আর এই অত্র ঝিঙ্গার জমিটি চাষাবাদ করেছেন আমাদের সাগর ভাই। এর আগেও কিন্তু আমরা একটা প্রতিবেদন নিয়েছিলাম এই ঝিঙ্গার মাঠের। এটা হচ্ছে মালিক সিডসের সুরেখা জাতের ঝিঙ্গা। তো আমরা আজকেও একটু সাগর ভাইয়ের কাছ থেকে এই ঝিঙ্গার মতামতটা একটু জানবো। আসসালামু আলাইকুম সাগর ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এই যে ঝিঙ্গা আপনি আজকেও কাটতেছেন না, এটা তো সুরেখা জাতের ঝিঙ্গা নাকি? হ্যাঁ হ্যাঁ, কেমন মনে হচ্ছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে জাতটা একজন চাষি চাষ করলে সফল হবে মনে হচ্ছে আমার। একটা লাভবান ধারণা করা যায়। এটা তো এর আগে কখনো আপনি চাষাবাদ করেন নাই না? প্রথম। এবছর প্রথম। আপনি এটার পাশে তো অন্য কোম্পানির একটা জাত চাষাবাদ করছিলেন না? হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্যটা আপনি কি দেখতেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা আমার গাছটা সবুজ দেখা যায়, ওইটা একটা রোগ ব্যাধি কম, এখানে ফলন একটু লম্বা, ওইটা একটু কম হয় আর কি। আচ্ছা আচ্ছা, ওইটার গাছের লাস্টিংটা একটু কম করতেছে, হ্যাঁ, আর এটার গাছের গ্রোথ ভালো, গাছ আপনার সতেজ আছে, আরও দীর্ঘদিন পর্যন্ত আপনি আশা করতেছেন এখান থেকে ফল হারভেস্ট করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, জিঙ্গার সাইজ, কালার এবং ফলন ওদিক দিয়ে কেমন? আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। সারা বাংলাদেশের কৃষক ভাইরা যারা ঝিঙ্গা চাষাবাদের সাথে সম্পৃক্ত আছে, ওনারা কি এই জাতের ঝিঙ্গাটা চাষাবাদ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ পারবে। ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে মাচাবর্তী ঝিঙ্গা আজকেও কিন্তু এখান থেকে হারভেস্ট করা হয়েছে। খুবই চমৎকার একটা জাত, এটা হচ্ছে সুরেখা জাতের ঝিঙ্গা, এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের। যারা ঝিঙ্গা চাষাবাদ করবেন আপনারা কিন্তু আপনাদের পছন্দের তালিকায় চোখ বন্ধ করে এই সুরেখা জাতের ঝিঙ্গাটা কিন্তু নির্বাচন করতে পারবেন। ধন্যবাদ।